রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিসটি বর্ণিত। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا بعشرة دراهم وفيه درهم حرام لم يقبل الله صلاته ما دام عليه أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল বলেন, মানিশতারা সাউবান, যে লোকটি একটি কাপড় খরিদ করলো, একটি কাপড় ক্রয় করলো, বিআশারাতি দারাহিমা, 10 দিরহাম দিয়ে, বা বোঝার জন্য বলি 10 টাকা দিয়ে, ওয়া ফিহি দিরহামুন হারামুন, ওই 10 টাকার মধ্যে 10 দিরহামের মধ্যে 1 দিরহাম হলো হারাম, 1 দিরহাম হলো সুদি টাকা, 1 দিরহাম হলো ঘুষের টাকা, 1 দিরহাম হলো চুরির টাকা, 1 দিরহাম হলো ডাকাতির টাকা, 1 দিরহাম হলো মানুষকে ধোঁকা দেওয়ার টাকা, মানুষকে ঠকানোর টাকা, বাকি 9 টাকা হলো হালাল। আল্লাহর রাসূল বলেন, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি, ওই পোশাক পরিধান করে ওই লোকটা যতদিন পর্যন্ত সালাত আদায় করবে, নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজ কবুল করবেন না। চিন্তা করেন, 10 দিরহামের মধ্যে মাত্র 1 দিরহাম হলো হারাম। আরেক হাদিসের মধ্যে আছে, আমার আলোচনা শেষ, হুজুর এসে গেছেন, মুসলিম শরীফের 2236 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس إن الله طيب ولا يقبل إلا طيبا وإن الله أمر المؤمنين بما أمر المرسلين فقال يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم فقال يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم فذكر الرجل يطيل السفر أشعث أكبر فيمد يديه إلى السماء فقال يا ربي يا ربي فقال مطعمه حرام وملبسه حرام ومشربه حرام فأنى يستجاب لذلك أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল একবার সাহাবা একরামকে বললেন, হে সাহাবা একরাম, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, রব্বে কারীম পবিত্র, ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, তিনি পবিত্র জিনিস ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না, পবিত্রতা ছাড়া রব্বে কারীমের দরবারে কোনো কিছু কবুল করানো সম্ভব না। এরপরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে যে আদেশ দিয়েছেন, রাসূলদেরকেও সে আদেশ দিয়েছেন। রাসূলদেরকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হে রাসূলগণ, হে আম্বিয়াগণ, আপনারা আপনাদের গিজা পবিত্র করেন, আপনারা আপনাদের খাবার পবিত্র করেন, ওয়া'মালু সালিহা, নেক আমল করেন। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে বলার পরে ঈমানদারদেরকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেই রিজিক দান করেছি তার মধ্যে যেটা তোমরা পবিত্র পথ পন্থা, হালাল পথ পন্থা, কাসবুল হালালের মাধ্যমে যেটা তোমরা অর্জন করেছো সেটাই ভক্ষণ করো, অন্যগুলা ভক্ষণ করবা না। এই হাদিসের মধ্যে আছে, ফাযাকারার রাজুলা, এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, ইউতিলুস সাফারা, লম্বা সময় সফর করলেন, আশআসা আকবারা, তার চেহারার মধ্যে দুলাই দূষরিত, তার সফরের ভাব। এরপরে আল্লাহর রাসূল বলেন, ফায়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, ওই লোকটা আসমানের দিকে 2 হাত তুলে বলতেছে, ফাকালা ইয়া রাব্বি ইয়া রাব্বি, আল্লাহ আমার এটা লাগবে, আল্লাহ আমার এটা লাগবে, আল্লাহ আমার এটা লাগবে। তিনি বলেন, মালবাসুহু হারামুন মাতআমুহু হারামুন মাশরাবুহু হারামুন, তার গায়ের পোশাকটাও হারাম, তার মাতআম, তার খাদ্য জাতীয় বস্তু হারাম, মাশরাবুহু হারামুন, তার পানীয় বস্তু হারাম, ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা, তার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবেন? তাহলে দোয়া কবুল হওয়ার জন্য আগের হাদিস, এই হাদিস, এই 2 হাদিস থেকে আমরা যেটা পেলাম সেটা হলো যে দোয়া কবুল হওয়ার জন্য, নামাজ কবুল হওয়ার জন্য আমাদের গিজা কি হইতে হবে? হালাল হতে হবে, পবিত্র হতে হবে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবিকা সরবরাহ করার ক্ষেত্রে, জীবিকা অর্জন করার ক্ষেত্রে কাসবুল হালালের পরিপূর্ণ পথ অবলম্বন করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হুজুর আমাদেরকে অনেক